সূরা আল ইমরানের 132 নং আয়াত। এই আয়াতের মাধ্যমে বোঝানো হচ্ছে তোমরা আনুগত্য করো, তাহলে হয়তো, কি বলা হচ্ছে, তাহলে হয়তো তোমরা তাহার রহমত লাভ করবে। কি বলছে? তোমরা তাহার রহমত লাভ করবে, কিন্তু আল্লাহর কথা বলেন নাই, বলছে তাহার। তাহার বলতে কি বুঝাচ্ছে? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো ইসলাম হলো সর্বজনীয়, ইসলাম হলো সারা পৃথিবী জুড়ে। যেমন চন্দ্র সূর্যের আলো আছে, তেমনি ইসলামের আলো আছে। ইসলামটাকে সঠিকভাবে ব্যাখ্যা না করার কারণে মানুষ, কেউ হিন্দু, কেউ মুসলিম। যারা মুসলিম তারা ইসলামের দাবি করে, যারা হিন্দু তারা ইসলাম মানে না। আসলে ইসলাম সবার মধ্যে আছে। ইসলামের অর্থ হলো শান্তির বাণী, শান্তি প্রতিষ্ঠিত। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা যদি বুঝে আপনাদের না আসে, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন আমার নবী। তা আমার নবী বলতে এখানে কি বুঝায়? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের নবী না, সমস্ত মানব জাতির নবী, সমস্ত মাখলুকাতের নবী। যদি সমস্ত মানব জাতি ও মাখলুকাতের নবী হয়ে থাকে, তাহলে তার আলো ও শান্তির রহমত তার ঘরে না ঢুকে। মানা না মানা সেটা হলো যার যার ব্যাপার। সুতরাং আমরা যারা তরিকতের অন্তর্ভুক্ত হয়েছি, এখানে আছি, আমরা সবাই ইসলামকে ভালোবাসি, নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আগে যদি আমি আমার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি পূর্ণ অঙ্গভাবে, তবে আমি ইসলাম প্রকাশ করতে পারবো। আর যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আমি ইসলাম পূর্ণ অঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে পারবো না, ততক্ষণ আমি প্রকাশও করতে পারবো না। যার কারণে আমি এই আলোচনার মধ্যে এতটুকু রাখি, ইসলাম হলো সারা পৃথিবী জুড়ে। ইসলাম কি? বিশ্ব মানবতার ধর্ম। এই মানবতার মধ্যে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, মুসলিম থাকতে পারে। তার মানে মানবতা। মানবতা মানে সকলে একে অপরের জন্যে। এবার আমরা গোছাইয়া নেব, যদি সকলে যদি মানবতা হয়, মানবতা, আমি কথাটা বুঝাচ্ছি। মানব মানে হলেন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহামানব আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতা বলতে বোঝানো হচ্ছে ওনার আদর্শ যারা গ্রহণ করেছেন তাহারাই হলেন মানবতা। এবং জগতের সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক আল্লাহর বান্দা ঘোষণা করেছেন। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা আল্লাহর বিষয় নয়, সেটা হলো ঈমানের বিষয়। আল্লাহ বলেছেন আমি আদম সৃষ্টি করেছি, আদমকে কলমা পড়িয়েছি। যদি আদমের সন্তান দাবি কেউ করো, তাহলে কলমার তলে আসো। যদি কলমার তলে না আসো, তুমি মানুষ হিসাবে জগতে বসত করবে, কিন্তু তুমি ঈমানদার নয়। কথা ঠিক কিনা?